ভাই, এখানে সুজন ঢালি বলে একজন আছে, আপনি ওনাদের চেনেন? ওনার বাড়িটা কোথায়? কোন সুজন ঢালির বাড়ি? ওই যে যার অনেকগুলো জমি আছে, ওনাকে তো সবাই চিনে। ও আচ্ছা আচ্ছা, সুজন ঢালির বাড়ি যাবে? ওই যে সুজন ঢালির বাড়ি, এই রাস্তায় গেলে পাবো? এই রাস্তা সোজা যান ভাই। ভাই শুক্রিয়া। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে সুজন ঢালি বলে আছেন একজন, ওনার বাড়ি কোথায়? সুজন ঢালি, দবির ঢালি। তুমি কে গো? আমি কবির ঢালির ছেলে। এইদিকে না, সোজা সোজা যে বামে। কিরে কিরণ সস? ঘরে বাজার নেই, রান্নু কি আপনার মাথা? কিরে 3 দিন আগে বাজার করে এনে দিলাম, আর এখন কইতেছস বাজার নাই? ওই শয়তান বেটি, বাজার কি করছস? বাজার আমি আমার বাপের বাড়ি পাঠাই দিছি। 3 দিন আগে বাজার করছো, 1 কেজি নলা মাছ, 2 কেজি আলু, আধা কেজি ডাল আর কয়টা শাক পাতা। 3 দিন পর আবার খোঁজ নিতেছো বাজার কই? আর 5টা মানুষ কি 3 দিন হাওয়া খাইয়া বেঁচে রইছে? দেখ, তুই কিন্তু মুখে মুখে তর্ক করবি না, তোর থোতা পিড়ে ভেঙে গেলাম একদম। 3 বেলা ঠিক মতো খাইতে দিতে পারো না, মায়ের বেলা ঠিকই হাসলে। লজ্জা করে না তোমার? আজকে তোরে আমি ভাইজি ফেলাম। ওয়ালা গো, বাঁচাও! কে কই আছো? মাইরে ফেলালে রে গো, বাঁচাও! আল্লাহ! সুজন ভাই, এই সুজন ভাই। আল্লাহ গো, বাঁচাও! এই কোন শালা রে? বউ পিটাইতেছি, এখন কারো লগে দেখা নাই। বউ পিটানোর সময় কারো লগে কথা কই না। মুখে মুখে তর্ক করস? মুখ আমি এমন মারা মার মুখ 7 দিন কারো দেখাইতে পারবি না। আল্লাহ গো, মাইরে ফেলাইলো, কে কই আছো? বাঁচাও! ভাই আপনি কি করেন? ভাবিরে মারতেছেন? আরে ভাই কখন আইছস? কেমন আছিস? আপনি বউ পিটান, ভাবিরে মারতেছেন কেন ভাই? আরে মাঝে মধ্যে বউরে টলা না দিলে বউ ঠিক থাকে না, বুঝছ না কে ভাই? ভাই 8 বছর পর দেশে এসে এমন কিছু দেখবো কখনো ভাবি নাই। আমি এত বছর পর দেশে আসলাম, আপনি আমাকে রিসিভ করতে আসলেন না। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আর ভালো থাকা, আপনি তো সবই জানেন। এনে খারে খারে কতগুলি বোঝাও, মেহমান হলে খাওয়ার ব্যবস্থা করো। তুমি বাইরে গিয়ে বসো, আমি আইতেছি। ভাবি আমার খাওয়ানোর চিন্তা করতে হইব না। সুজন ভাই চলেন বাইরে বসি। আচ্ছা, কাকা কাকিরা দেখতেছি না, তারা কোথায়? ও আব্বা আম্মা গেছে ডাক্তারের কাছে, একটু পরে চলে যাবো। তুই ব্যাগ দিয়ে তো, ব্যাগটা দিয়ে আচ্ছা রাখ, বাইরে গল্প করবো, অনেকদিন পরে গল্প করে দেখলাম। কতদিন পরে তোর লাগে দেখা? 7 বছর বেশি হবে, প্রায় 8 বছর।
এমনই। হঠাৎ দেশে এলি যে, আমরা তো ভাবছিলাম তুই আর দেশে আইবি না। যাই হোক, যাবি কবে? ছুটি নিয়ে আইছিস তো? ভাই বিদেশে যাইতে পারুম না। কেন যাইতে পারুম না এটা জিজ্ঞেস করেন না, সে অনেক লম্বা কাহিনী, পরে এক সময় কমুনে। ঠিক আছে কইস, তার আর কিচ্ছু না, তোর যখন সময় হয় তুই কইস। আচ্ছা কয়দিন থাকবি তো? দেখি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ হলে ঢাকা চলে যাব। দেশে কিছু করে খেতে হবে, মেলাই কাজ। ভাই তোমার লিগে গুড় আর মুড়ি নিয়ে এসেছি, ঘরে ভাজা মুড়ি, কোনো ভেজাল নাই। না না ভাবি, আমাকে নিয়ে চিন্তা করেন না, 2 দিনের জন্য আসছি, কাজ শেষ হলে আবার চলে যাব। কি রে নুসরাত, তোর কি হয়েছে? মন খারাপ কেন? কলেজ থেকে বাইর করে দিছে, সে আনন্দে মন খারাপ। কেন কি করছস? আবার স্যারেগুলোকে বেদবি করছস? 6 মাস ধরে কলেজে বেতন দেওয়া হয় না, কলেজ থেকে বাইর করবো তো কি করব? আদর করব? নুসরাত এসব কথা পরে কয়ো। দেখো কে আইছে, আরিফ। আরে আরিফ ভাই, কতদিন পর আপনারা দেখলাম, তো কেমন আছেন? বিয়ে শাদী করছেন? আর পোলাপাইন কয়টা? না না নুসরাত, আমি বিয়া করি নাই। আমরা কে বিয়ে করাইবো? বাপ নাই, মা নাই। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু অনেক বড় হয়ে গেছো। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আল্লাহ আল্লাহ রে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, কাশতে কাশতে জীবনটা শেষ। কি কও? মানুষ কি চিরদিন বাইসা থাকে? একদিন তো মরতে হইব। আরে ডাক্তার কি কইছে এটা কও? ডাক্তার কইল ঠিকঠাক মতো ওষুধ খাইতে, পুষ্টিকর খাবার আর তাজা ফলমূল খাইতে। তুমি চুপ করো, 3 বেলা পেট ভরে ভাতই খাইতে পারি না, তাজা ফলমূল আর পুষ্টিকর খাবার। আমাকে ভাগ্যে ভালো মন্দ খাবার লেখা নাই। সুজন রে, তোর বাপের মনে হয় আর বাঁচাইতে পারুম না। আম্মা এইসব কথা বাদ দাও তো। দেখো কে আইছে, আমাকে আরিফ আইছে। কে? আমি তোর আগের মতো চোখে দেখি না। কাকা, আমি আরিফ। আরিফ বাবা, তুই এত বছর পর আইসস। আয় বাবা আমার কাছে। বাবা তুই কেমন আছস? হে, তোর আরিফে খাওয়ান দিছস? নুসরাত, আরিফ ভাইরে ডাইকা নিয়ে আসুন, সবার সাথে বসে খাইব নি। সেই বিকেলে গুড়মুড়ি খাইছি, যাও। আরে রাখো তোমার খাওয়া দাওয়া, ওরা খাওয়ায় কষ্ট করতে দাও। ও বুঝুক আমরা কত গরিব, ঠিক মতো খাইতে পারি না। আরিফ কি এর লেগে আইছে? তোরে কিছু কইছে? কেন লেগে আবার? জমি বেচতে আইছে, এটা আবার কওয়া লাগে? এই দেশে টাকা পয়সা ধরা খায়, এখন আইছে গ্রামে। খালি বেড়াইতেও তো আইতে পারে, বাপ দাদার ভিটা। তাছাড়া আরিফ ক্লাস 5 পর্যন্ত এই গ্রামে পড়াশোনা করছে। আচ্ছা ঠিক আছে, দেখি ওই কি কয়। আর বাড়িতে যখন আইসা উঠছে তখন পালায় পালায় আর কতদিন থাকা যাইব? খিদা লাগছে, খাইতে হইব এখন। নুসরাত, আরিফ ডাইকা নিয়ে আয়, সবাই একসাথে খাবো। আচ্ছা, এই তো আরিফ ভাইয়া পড়ছে, আমি আপনি ডাকি যেতাম। আরিফ বাবা বস আমার এখানে, একসাথে আমরা খাবো। সুজন ভাই, কাকা, আপনাদের সাথে জরুরি কথা ছিল, তাই গ্রামে চলে এসেছি। হাতে সময় খুব কম। আচ্ছা বাবা, আগে খা, খাইতে খাইতে না হয় আলাপ করি। আর খাওয়ার আইটেম বেশি সুবিধার না, খাওয়া শুরু কর। কাকা, গ্রামে এসেছি জমিটা বিক্রি করতে। কখনো ভাবি নাই গ্রামের জমিটা বিক্রি করতে হইব। বিদেশে কি না করছি, সব কিছুতে ধরা খাইছি। আসলে কপালটাই খারাপ। 7-8 বছর পরিশ্রম করে যে টাকা ইনকাম করছিলাম তা একদিনই শেষ হয়ে গেছে। তাই ভাবছিলাম গ্রামের জমিটা বিক্রি কইরা দেশে কিছু একটা করি, আর বিদেশ যাব না। আচ্ছা, আমার কাছে শুনছিলাম আমাদের নাকি 16 বিঘা জমি আছে, সেই হিসেবে তো 8 বিঘা আমার, মানে 8 বিঘার মালিক আমি। বাইরে তুই খুব অসময়ে আইসস। এখন জমির দাম খুবই কম, যারে কয় একদম পানির দাম। ভাই, বাজার দরজা তাই দিয়ে বেচতে হইব। সবার জন্য যা, আমার জন্য তো তা। হ বাবা, এটা তুই ঠিকই কইছস। আগে খা, পরে দেখা যাবে অনেক। কাকা, আমি বলি কি, জমিটা আপনারই রাইখা দেন। বাজার দর যা হয় আপনি তাই দিয়েন। আমি জমিটা লেখা দিয়া টাকা নিয়ে ঢাকা চলে যাই। বাবা রে,
আমাকে 3 বেলা পেট ভরা খাওয়ার এই গতি নাই। তুমি যেমন ধরা খাওয়া আমরাও ধরা খাওয়া, এত টাকা কই পামু? আম্মা আপনি বেশি কথা বলেন না তো। আরিফ, বাপ দাদার জমি বেহাত করতে নেই, তাতে ছোট কাকা আর দাদারা তো কষ্ট পাবে। দেখি ধার কর্জ করে তোমার জমি রাখার চেষ্টা করবেন। আমিও সেটাই চাই ভাই, জমিটা আপনি রাখেন আর আপনি আমাকে নিশ্চিন্ত করুন ভাই। ভাই শুক্রিয়া। আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করি, এমনিতে অনেক রাত হয়ে গেছে, খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, তাই সবাই ভাত দেন। আরিফ ভাই, এবার আল্লাহ নাম নিয়ে শুয়ে পড়েন। শুক্রিয়া নুসরাত। নুসরাত তুমি একটু বসো। এটা তোমার জন্য। কি এটা? এটা একটা গিফট, এটা রুমে যে খুলবা। কাকা কাকি ভাই ভাবি সবার জন্য নিয়ে আসছি, কাল সকালে দেবো। আচ্ছা তুমি চলে যাইতে পারো। গুড নাইট। আচ্ছা আরিফ ভাই, আপনি একটা কথা জিগাই। হ্যাঁ জিজ্ঞেস করো। বিদেশে যাইয়া আপনি কত টাকা ধরা খাইছেন? বাড়ি ঘর অফিস ব্যাংক ব্যালেন্স সব সব 10+। 10 লাখ? আল্লাহ গো, আপনি সুস্থ আছেন কেমনে? আপনার তো মনে অনেক জোর। 10 লাখ না, 10 কোটি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এত টাকা হার আপনি বাইচা আছেন কেমনে? আচ্ছা বাদ দাও, তুমি কাল আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? সেটা কাল সকালেই বলবো, খুব সকালে উঠতে হবে। কি পারবে? পারমু। তাহলে এখন আমি যাই, ভোরে উঠতে হইব। গুড নাইট। গুড নাইট। এই 7 সকালে ওলাটা কই গেল? মনে হয় নুসরাত নিয়ে গ্রাম ঘুরতে গেছে। এত চিন্তার কি আছে? এটা একটা কথা, কোনো কিছু না কইয়া ভোরে কই জানি চইলা গেছে। এত বছর পর ধরা খাইয়া জমি বেচতে আইছে। ওর জমি বেচা আমি ছুটামো, হাতে হারিকেন ধরে তারপরে পাঠাবো। দাঁড়াও ফোন দিতেছি। ভাবি দেখছো আরিফ ভাই কত বাজার নিয়ে আইছে, কোনো কিছুর কমতি নাই, সব কিছু আনছে। ওয়াল্লাহ ভাই, তুমি দেখো গোটা বাজার তুলে নিয়ে আইছো। আরিফ চলো জমি দেখে আই। এই ফাঁকে জমির দাম কেমন সেটাও যাচাই করে মনে। ভাইজান, আরিফ ভাই মাত্র বাজার থেকে আইছে, পরে যাইও। আরিফ ভাই আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন। আমি আর ভাবি ডাইলে চেলে খিচুড়ি বসা দিতেছি, আধা ঘন্টার বেশি লাগবো না। আরে খিচুড়ি মিচুড়ি খাওয়া লাগবো না, বাজারে গিয়া 2 ভাই গরম গরম পরোটা খাবনি। কি গো আরিফ? ভাই ঘন্টা খানেক পর গেলে কি কোনো সমস্যা হবে? বুঝছি, তুমি খিচুড়ি খায়া তারপরেই যাইও। ঠিক আছে, 1 ঘন্টা পরেই যাবো। ভাবি চলো আমরা রান্না করে যাই। আমরা রান্না করে যাইতাছি, তুমি বাজারগুলো একটু নিয়ে আসো রান্না করে। আরিফ, এই যে পুরা জমিটা যে দেখতেছো, এখানে 16 বিঘা জমি আছে, এখানে 6 বিঘা হলো তোমার। সবচাইতে সরু জমি হলো এটা। তাহলে তো জমির দামও বেশি। তা ভাই এই জমি বিঘা প্রতি কত? এই ধরো 2 লাখ টাকা। এত কম? আরে এই তাও তো এই জমি নেওয়ার মানুষ নাই, কারণ মানুষের কাছে টাকা নাই তো। জমি বেচা কিনা হয় না, তাই জমির দামও বাড়ে না। বাবা সুজন, সাথে কে? চেনা চেনা লাগতেছে। মেম্বার কাকা, ওর নাম আরিফ, আমার ছোট চাচার ছেলে। প্রায় 8 বছর পরে বিদেশে গ্রামে আইছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা 8 বছর পর দেশে আসলা,
তোমরা তো সেই 15 বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছো। বেড়াইতে আইছো মনে হয়, তা কদিন থাকবা? দেখি, গ্রামে এসেছি জমিগুলো বিক্রি করতে, যেহেতু বাড়িতে থাকি না, ফেলে রেখে লাভ কি? সঠিক সিদ্ধান্ত। বাবা রে, তোমার কতদিন পরে দেখলাম, আসো একটু সুখ দুঃখের কথা বলি, আসো বাবা। বাবা রে, আমি তোমারে জমির উচিত মূল্য দেব। আর সুজনটা জমি কিনতে পারবো না, টাকা কই অগহাতে। তুমি আমার সাথে গোপনে দেখা করো, ঠিক আছে? গেলাম। সুজন, কোনো কিছু দরকার হইলে আমার ডাইকো, আসি। মেম্বার কানের কাছে প্যাক প্যাক করে কি কইলো? না ভাই, তেমন কিছু না। মেম্বারের পাল্লায় পড়ো না, এর কথা শুনলে জীবন কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কিন্তু দুনিয়ার বাটপার। চলো, সামনে আরো জমি আছে, দেখা হবে। আরিফ ভাই, সরি, আমি খেয়াল করি নাই, প্লিজ কিছু মনে করেন না। নুসরাত, তুমি তো ওয়ারিড হচ্ছ কেন? ছি ছি, আপনি কি মনে করলেন কে জানে, আমার খুব লজ্জা লাগতেছে। ইটস ওকে, নো নিড টু বি ওয়ারিড। আচ্ছা, তাহলে কাউরে করেন না, আব্বা জানলো বকবো। আশ্চর্য, এটা কি বলার মতো কথা নাকি? এনিওয়ে, তোমার সাথে কে? আমার বান্ধবী রাবেয়া। রাবেয়া, উনি আমার চাচাতো ভাই আরিফ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। নুসরাত, অনেক দেরি হয়ে গেছে, তুই তাহলে আরিফ ভাইয়ের সাথে বাড়িতে চলে যা, আমিও চলে যাই। না না, আরিফ ভাইয়ের সাথে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে থাকলে আমি যাই। আচ্ছা, আমার সাথে যেতে তোমার সমস্যা কি? আপনার সাথে গেলে গ্রামের মানুষ কি করব? তাছাড়া আমার মতো আনস্মার্ট মায়ের সাথে হাঁটলে আপনার কি ইজ্জত থাকবো? সকালে তোমরা একসাথে বাজারে গেছিলাম, তখন ইজ্জত যায় নাই, তাহলে এখন বাড়ি যেতে সমস্যা কোথায়? তখন তো ভোরবেলা ছিল, লোকজনও ছিল না। বাজারে তো লোকজন ছিল। আচ্ছা, তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার সাথে যেতে পারো। না মানে, আচ্ছা চলেন। আরিফ ভাই, আপনার লেগে রাইতে খাবার নিয়ে এসেছি, হ্যাঁ নিন। আমার জন্য আলাদা করে আমার দরকার নেই, সবার সাথে বসে খাওয়াটাই আমি এনজয় করি। না না, আপনার লেগে খাবার আনছি, আপনার রুমে বসে আরাম করে খায়েন। আচ্ছা, তোমাদের এমন অবস্থা দেখে আমার খারাপ লাগে, কষ্ট হয়। তোমাদের এমন অবস্থা হওয়ার পেছনে কারণ কি? আমাকে তো এক চাষের জমি ভরসা, আব্বা অসুস্থ, ঠিক মতো চাষবাসও করতে পারে না। ভাইজান, সে তো কোনো কাজই করে না, খালি ঘুরে ফিরে আর খায় দেয়। ভাইজান যদি একটু চাষবাস করতো তাহলে আমাকে আজ এই অবস্থা থাকতো না। কাকির কাছে শুনলাম টাকার অভাবে নাকি তোমার বিয়ে হচ্ছে না। আরিফ ভাই, এসব কথা বাদ দেন, এই কষ্টের কথা কইতে গেলে রাত ভোর হয়ে যাইব। আপনি খাওয়া নেন, আপনার খাওয়া শেষে প্লেট বাটিগুলো নিয়ে যাবো। আচ্ছা, কাকা না হয় অসুস্থ, তিনি কাজ কাম করতে পারেন না, কিন্তু সুজন ভাই, উনার কি সমস্যা? সে কাজ করব না, তার ইচ্ছা, জমিদারের নাতি। ভাই বাদ দেন তো, আপনি তাড়াতাড়ি খান। নুসরাত, তুমি খাইছো? আপনি খাওয়া শেষ করেন, আমি খায় নেব। মেম্বার যদি পেছনে লাগে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ মেম্বার যদি আরিফের জমির আসল দাম কইয়া দেয় তাহলে তো আমরা আরিফের কাছে চুর হয়ে যাব। আব্বা, এত কিছু থাকে কেন? জমি জমা যদি হাত ছাড়া যায়
তাহলে তো আমরা নিশ্চয় হয়ে যাবো। ভাইজান, তুমি জমির দাম সব মিলে কত কইছো? জমির দাম 10 লাখ টাকা কইছি, কিন্তু সব মিলে জমির দাম 25 লাখ টাকা। এমনি অভাবের সংসার, আরিফ ভাই যদি জমির অর্ধেক নিয়ে যায় তাহলে তো আমাকে না খেয়ে মরতে হইব। কোনো কিছুতেই লাভ হলো না, খাওয়ায় কষ্ট দিলাম, আমাকে অভাব দেখাইলাম, তারপরেও কোনো কাজ হলো না। এখন কি করবি? আমার তো ইচ্ছা করতেছে ওরে বিষ খাওয়াই মাইরা ফেলাই। কোনো উপায় না থাকলে তাই করতে হইব। আরিফ যদি মরে যায়, জমির মালিক আমরাই হব, কারণ আমরা ছাড়া আরিফের কোনো ওয়ারিশ নাই। আব্বা, এটা কেমন কথা কইলা? জমি লেগে তোমরা মানুষ খুন করবা? আমি আর কদিন বাঁচবো? ওরে মাইরা না হয় খুনের দায় মাথায় নিয়ে আমি জেলে যাবো, তোরা শান্তিতে থাকতে পারবি। আব্বা, এটা তুমি কি কও? কথা কইস না বাপ, আমার এখন বয়স হয়েছে, বড় জোর 8-10 বছর বাঁচবো, জীবনের বাকি সময়টা না হয় জেলে কাটাই দিলাম। তুমি জেলে যাবা কে? জেলে যাবো আমি। পরিবারের জন্য এতটুকু কষ্ট মাইনে নিতে আমি রাজি আছি। আম্মা, আপনি যদি ভোগই করতে না পারেন তাহলে পাপ কেন করবেন? মারে, নিরুপায় হলে মানুষ কত কিছু করে, ব্যাপার না। আমার জীবনের আর মূল্য কি? সুজন, এদিকে। কে? আরিফ ভাই, আমি নুসরাত। নুসরাত? নুসরাত, তুমি এখানে এত রাতে? আরিফ ভাই, আপনি কালকেই চলে যান। কালকে যাবো মানে কোথায় যাব? জীবন বাঁচাতে চাইলে প্লিজ ভাই কালকেই চলে যান। আমার জীবন কে নিবে? আমার পরিবারের মানুষেরা। যান বাঁচানো ফরজ, কাল সূর্য ওঠার আগে আপনি চলে যান। কিন্তু নুসরাত, আমি কি করছি? আমাকে সবাই মারতে চাই কেন? সম্পত্তির লোভে। আরিফ ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ কালকেই চলে যান। আরে সাত সকালবেলা কই যাস বাবা? এই যে একটু হাঁটতে বের হচ্ছি। নাস্তা তো প্রায় রেডি, নাস্তাটা খাইয়া তারপর বাইরে যাও। ভাবি শুক্রিয়া, আর এত সকালে আমি কিছু খাই না। আরে চল, আমি তোর লগে যাই। ভাই, কাজ কাম ফেলা আপনি আমার লগে যাবেন? ভাই কোনো দরকার নেই। নুসরাত, তুই কি কলেজে যাস? হ ভাইজান, কলেজ যেতেছি। তুই তাহলে আরিফের লগে যা, ও নতুন মানুষ, রাস্তাঘাট চিনে না। ভাইয়া চলেন। নাস্তা রেডি করবো। আব্বা, আরিফরে কেমনে ফান্দে ফালে ওরে খেদানো যায়? আচ্ছা, আপনি এখনো যান নাই? আপনার তো অনেক সাহস আছে। বিশ্বাস করে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। জমিটা বিক্রি করে যদি টাকাটা পাই, তাও বাঁচার আশা আছে। আর যদি তাও না পাই, তাহলে বাঁচা মরা আমার জন্য এক। আরে ভাই, নিজের জীবনে থেকে দামি কিছু আর আছে? আপনি যদি না যান, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাই
তাই পালায় জীবন রক্ষা করেন। বাইচা থাকলে এরকম জমির অনেক মালিক হইতে পারবেন। নুসরাত, মৃত্যুই মনে হয় আমার তাকদিরে লেখা আছে, পালাবার কোনো জায়গা নেই। আচ্ছা কাকা, সুজন ভাই, ওরা আমাকে কিভাবে মারতে চান? প্রথমে বিষ দেওয়া ট্রাই করব, যদি বিষে কাজ না করে তারপর ফাঁস দিয়া গাছের সাথে ঝুলায় রাখবো, তারপর আপনি আত্মহত্যা করছেন এটা করে চালাই দিব। কি সাংঘাতিক। আচ্ছা তোমার পরিবারের গোপন কথা তুমি আমাকে বলছো কেন? কারণ আমি চাই না মানুষ হত্যার মতো এরকম মহাপাপ আমার পরিবারে কেউ করুক। নুসরাত, তুই আইসোস, একটু দাঁড়া। আরিফ ভাই সাবধানে থাকুন, সামনে আমার কলেজ, আমি গেলাম। জমির দাম কমসে কম 25 লাখ টাকা, আর তোমারে শোনাইছে 10 লাখ টাকা। হায় রে মানুষ, হায় রে মানুষের বিবেক। কি কোন কাকা? কাকা আপনি জমিটা নিয়ে নেন, এখানে টাকা দেন আর এখানে জমিটা লিখে নেন। শোনো বাবা, তুমি তোমার বড় কাকার সাথে জমির দরদাম করো, তারা যদি জমি না নেয় তাইলে আমি একটা ব্যবস্থা করুন। যাও। কাকা বড় কাকার লগে দাম দর করে লাভ নাই, উনি নিতে পারবো না। তার থেকে ভালো কাকা আপনি নিয়ে আনেন, আমার টাকার খুব দরকার, আর এই বাড়িতে থাকাটা আমি সেফ মনে করছি না। দেখো বাবা, এই চুরের মতো জমি কিনলে পরে আমি একটা সমস্যায় পড়ব। কাকা আপনি আমার লগে চলেন, আপনি গিয়া দরদাম দেখেন ওরা কি করে। আমার টাকাটা খুবই দরকার, আপনি 1 মিনিট টাকাটা দিলে 2 লাখ টাকা কম দিয়েন। আমি তোমার সাথে যাইতে পারবো না, তাইলে ওরা আমরা শত্রু ঠাড়াইব। তুমি বাড়ি যাও, যা দরদাম করো, যাও। ভাতিজা চা খাইবা নাকি? কাকা ভাতিজার 1 কাপ চা দেন তো। আরে আমি আসি। কাকা কয় টাকা হয়েছে হিসাব করে লেখে রাখেন, পরে দিব না। মেম্বার তোমারে কি কইছে? তেমন কিছু না, এমনি কথা কইতেছিল। সকালবেলা বাড়ির থেকে না খায় বেরিয়েছে, চলো বাড়িতে চলো। বড় কাকা 25 লাখ টাকার অফার পাইছি, আপনি 20 লাখ টাকা দেন। আপনি টাকাটা দিয়ে দেন, আমি জমিটা আপনারা লিখে দিই, যে ঢাকা চলে যাই। আরে বাবা, ঘরে বিষ খাওয়ার টাকা নাই আর তুমি আইছো 20 লাখ টাকা নিয়া। তাইলে কাকা জমি অন্য জায়গায় দিয়ে দিই না, কি কোন কাকা? আরিফ, জমি আমরাই কিনবো, কিন্তু আমার ঘরে আরো কয়টা দিন সময় দিতে হইব। কিন্তু কাকা টাকাটা তোমার ইমিডিয়েটলি দরকার। এ আরে তুই কি আমার ঘরে কোটিপতি মনে করছস? আরে 20 লাখ টাকা থাকলে ঘরে বসে থাকি? আমার আরো 6 মাস টাইম দেওয়া লাগবো। কি বলেন ভাই, এটা অসম্ভব। আমার 7 দিনের মধ্যে টাকা লাগবে, যদি টাকা না দিতে পারেন তাহলে অন্য কাউকে দিয়ে দিই। আরে এতদিন কই আছিলি? 8 বছর পরে আইসা ডাইরেক্ট জমির উপরে নজর দিছস। আমরা যদি না থাকতাম 12 বুতে লুটটা বুটটা গাইতো। বাপদাদার জমি বিক্রি করা ভালো না। আরে ভাই আমার জমি আমি বিক্রি করব, আপনি কেন বাধা দিচ্ছেন? বাধা দিলাম কখন? আরিফ তুই কিন্তু অতিরিক্ত বেশি বুঝতেছস, বেশি বুঝা কিন্তু ভালো না। বেশি বুঝলে কি হয়? ও বেশি বুঝলে খুন হয়, অবগতে মৃত্যু হয়, লাশ হয়ে গাছে ঝুলে থাকতে হয়, তাই না? আরিফ একদম ফালতু কথা কবি না। হ্যাঁ সুজন, তুই চুপ কর। আরিফ, জমি আমরা কিনতে পারবো না, কিন্তু তুইও জমি বিক্রি করতে পারবি না। কাকা আপনি কি হুমকি দিচ্ছেন? যদি হুমকি মনে করস তাহলে হুমকি। আরিফ বেশি ফাল পারিস না, তুই কিন্তু পালাবার জায়গা পাবি না, একবারে পুত্তা ফালামু। সুজন ভাই ভুলে যান না, এটা আমারও গ্রামের বাড়ি, দেশে আইন আছে, আইনের শাসন আছে, বিচার আছে, সাবধান। সুজন তুই চুপ থাক। আরিফ তুই তোর ঘরে যা। আব্বা তুমি এবারে এখনো চুপ থাকতে কও, জমি কি হাতছাড়া করবো?
হ্যাঁ, চুপ থাকতে কইছি, কারণ রাগারাগি করে কিচ্ছু হইব না। যা করার ঠান্ডা মাথায় করতে হইব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুজন, আমার এখানে ডাক লাগেন, বাড়িতে গেলে যেতে পারতা। কাকা বাড়িতে তো সব কথা আছে, ওই যে আরিফের জমিটা নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন কাকা, আরিফে কিন্তু জমি বিক্রি করে ঢাকা চলে গেল। গ্রামে কিন্তু থাকবো আমরা, আপনাদের ভিতরে আমাকে ঝামেলা সৃষ্টি করছি। এই যে গত ইলেকশনে আমি আর বাপে কত কষ্ট করছি আপনার জন্য, সামনেও তো ইলেকশন আইতেছে, তখন কি বাপুতে থাকবো না আপনার পাশে? আরিফ কি ঢাকা থেকে আইব? কাকা কই কি জমি কাকা আপনিই পাইবেন, আরিফরে যে টাকা বিক্রি করবেন তার থেকে 10 লাখ টাকা আপনি কমিয়ে দিয়েন। জমি কেমনে পাবো ওটার জন্য একটা প্ল্যান করেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো প্রস্তাব দিছো। আচ্ছা রাতে তোমার বাড়িতে আইতাছি, বাকি কথা আইসা বলুন না বাড়িতে। আমি এখন যাই, পরিষদে একটু কাজ আছে, গেলাম ভাই। ঠিক আছে। আচ্ছা কে জানি আসছে, আমি তোমাকে 10 মিনিট পর ফোন দিচ্ছি। আরিফ ভাই আপনি এখনো যান নাই? কেমনে বোঝামো? আপনি অনেক বড় রিস্কের মধ্যে আছেন। নুসরাত তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ ভরসা। আর কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি যাইতে পারবো না, তাছাড়া তো কোনো উপায়ও নাই। আচ্ছা জীবনের চেয়ে কি টাকা অনেক বেশি বড়? অবশ্যই না, কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। আর আমি বেআইনি তো কিছু করছি না, নিজের হকের জন্য লড়াই করছি। আরিফ ভাই আপনার কিছু হইলে আমি অনেক কষ্ট পাবো, নিজের মাফ করতে পারবো না। তুমি তো চিন্তা করো না, তুমি থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি কি আপনি আমার এতটা বিশ্বাস করেন? হ্যাঁ তোমাকে এতটা বিশ্বাস করি। আসলে আমি তোমাকে আমি কি আসলে আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, আমার জীবনে শুরু হওয়ার আগে এলোমেলো হয়ে গেছে, তাই আমি তোমাকে। কিরে নুসরাত, তুই এত রাইতে আরিফের ঘরে কি করছ? ভাই আমি আসলে 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 কি ভাই আপনি কি করতেছেন? ওকে মারলেন কেন ভাই? সমস্যা কি? কেন মারতাছি বুঝোস না? আমার বুইনের রাইতের আধারে ডাইকাই না নষ্টামি করতেছস, আমাকে ইজ্জতে হাত দিছস, তোরে আমি আজকে মাইরিয়ে ফেলামু। ভাই আপনি কি সব ফালতু কথা বলতেছেন? ওর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, মাথা ঠিক নাই তব। আয় বাইরে আয়। মেম্বার কাকা, ও আমার পরিবারের ইজ্জতে হাত দিছে, আর হাত আমি কাটতে আলামু। এই রাখ, এই বাতিজা তুই কি করো? সারা জীবন জেলের গানি টানবি না? এই ছোকরা শোন, তোরে আমরা একটা প্রস্তাব দিতেছি, আমাকে প্রস্তাবটা যদি মাইনা নেস তাহলে জান নিয়া সোজা ঢাকা চলে যেতে পারবি। আর যদি আমাকে প্রস্তাব না মানস তাইলে মাইরা মাটির নিচে পুইতা রাখো। দেখ আরিফ, তোর একমাত্র আপদজন বলতে আমরাই আছি। তোরে যদি মাটিতে মাইরা পুইতা রাখি, তোরে খোঁজার জন্য কেউ আইব না। যদি জান বাঁচাতে চাস তাহলে আমাদের কথা মাইনা লো। কাকা কি প্রস্তাব? এই তো ভালো ছেলে, শুনো বাবা, লক্ষ্মী ছেলের মতো এই স্ট্যাম্পে সই দিবা, সই দিয়া সোজা ঢাকা চলে যাবা। স্ট্যাম্পে কি লেখা? ইস্টেমে লেখা আছে তোর যত সম্পত্তি আছে তুই সব সম্পত্তি আমার নামে লিখে দিতেছস। শুনুন ভাই, বিশ্বাস করেন, আমার যদি আগের মতো অবস্থা থাকতো আমি কখনো বাড়ি বিক্রি করতে চাইতাম না। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আরিফ, হাজারে কথা বাদ দে, স্ট্যাম্পে সই দিবি কিনা বল। আব্বা সই না দিলে তো উপায় নাই, আর আমি জিন্দা কবর দেব। ভাই সামান্য জমির লেগা আমারে খুন করবেন? আরিফ ভাই সামান্য এই জমির জন্য আপনি আপনার জীবন দিবেন? এর থেকে ভালো আপনি সবার কথা মাইনা নেন। বাবা তুমি সই করে ঢাকা চলে যাও, কোনো টেনশন করো না। বিশ্ব সম্পত্তি আইজ আছে কাল নাই, তুমি চুপচাপ করে মাইনা নাও।
এই ব্যাগকে। আরে তোরে মারলে তো তোর সব সম্পত্তি সুজনরা এমনি এমনি মালিক হয়ে যাবে। খামাখা সাদের জীবনটা তুই কেন হারাবি ক? এই, তুই কি তোর সম্পত্তি আমার নামে লেখা দিবি না মরবি? কথা কস দেখেন। আমি আছি। আমি আরিফ আহমেদ, পিতা মরহুম কবির ঢালি। আর্থিক সমস্যার ধরুন আমার চাচাতো ভাই সুজন ঢালি, পিতা দবির ঢালির কাছ থেকে নগদ 25 লাখ টাকা ধার নিলাম। উক্ত ধারের অর্থ 3 মাসের মধ্যে ফেরত দিতে না পারিলে আমার পৈতৃক সম্পত্তি, ফসলি জমি ও বাড়ির 8 বিঘা সম্পত্তি রেজিস্ট্রি অফিসে যে সাপ কবলা করিয়া দিব, এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম। সাক্ষী নং 1 জনাব রজব আলী মেম্বার। সাক্ষী নং 2 বশির মিয়া, গ্রাম নতুন নগর, পুরানগঞ্জ। না বাবা, সই করো। সুজন, বন্ডা খুইলা দে। কিরে, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি সই কর। আরিফ, সই কর। আরিফ, এখন ধারের দলিলে সই করে যা, আর 3 মাস পরে যখন কমো তখন আসা সাপ কাবলা করে দিয়ে যাস। কিরে, আগুরে আসিস কেন? সাইন কর। সাবধান! কি হচ্ছে এখানে? কেউ জায়গা থেকে লড়বেন না। কি হচ্ছে? স্যার, এই বিষয়টা পারিবারিক ব্যাপার, আপনি খামাখা আসছেন। না না অফিসার, ওনারা জোর কইরা এই 25 লাখ টাকার স্ট্যাম্পে আমার সই করে দিছে। এই সবাই থানায় চলুন, বাকি কথা থানায় বসে হবে। স্যার, আপনি ভুল করতেছেন। বললাম তো বিষয়টা পারিবারিক ব্যাপার। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা থানায় গেলে হবে। এই, ওনাদেরকে নিয়ে চলো। এই চলো। আপনারা মিস্টার আরিফের ক্ষতি করবেন জেনে উনি আজকে বিকালে থানায় এসে একটা জিডি করে। এই দেখুন, জিডির কথাগুলো সত্য প্রমাণিত হলো। স্যার, আমরা লোভে পড়ে কাজ করছি, আমাকে মাফ করে দেন। বাবা আরিফ, তুমিও মাফ করে দাও। ভাই, তোমার জমি জমা তোমার যেখানে খুশি সেখানে বিক্রি করো, আমরা আর কোনো বাধা দিব না। আমগুলো তুমি মাফ করে দাও। তাহলে আপনারা কি স্বীকার করছেন আপনারা অপরাধ করেছেন? আরিফ সাহেব, আপনি যদি মামলা করেন এরা সবাই জেলে যাবে, হত্যা চেষ্টা মামলা হবে, এছাড়া অনেক ধারা যুক্ত হবে, সাজা নিশ্চিত। আচ্ছা, এই হিটলারি বুদ্ধিটা কার? স্যার আমার। তাহলে তো আপনি আরো বেশি সাজা উচিত। সবাই যদি 3 থেকে 4 বছর হয়, আপনার 7 বছর হবে। নুসরাত, ভাবি, কাকি, আপনারা আমার সাথে এমন কেন করলেন? আমি আপনাদের কি ক্ষতি করছিলাম? কাকি, আপনি তো জানেনই আমি বাপ মা হারা এতিম। আপনারাই তো আমার পরিবার। আপনি শোনেন নাই, নবীজি বলেছেন যারা এতিমের মাথায় স্নেহের হাত রাখবেন পরকালে নবীজি তাদের পক্ষে সুপারিশ করবেন। বাবা, আমাকে ভুল হয়ে গেছে, শয়তানের ধোকায় আর লোভের বসে কাজ করছি, তুমি আমাকে মাফ করে দাও। কাকি, দুনিয়ার শাস্তির বিষয়ে আপনারা এত ভীতু, অথচ পরকালের শাস্তির বিষয়ে আপনারা এত উদাসীন কেন? অফিসার, ওনাদের ছেড়ে দেন। ওনারা আমার পরম আত্মীয়, রক্তের সম্পর্কে আত্মীয়। ওনারা ওনাদের ভুল স্বীকার করেছেন, আমি ওনাদের মাফ করে দিয়েছি। আরিফ সাহেব, আপনি যা বলছেন ভেবেচিন্তে বলতেছেন তো? ঠিক আছে আরিফ সাহেব, আমি ওনাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর নেক্সট টাইম যদি আপনি কোনো সমস্যা ফিল করেন আমাকে ফোন দিন, আমি সাথে সাথে অ্যাকশন নেব। আর আপনাদেরকে বলতেছি, ফার্দার যদি ওনার কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে চরম ভুল করবেন। থ্যাংক ইউ সো মাচ। স্যান্ডি, আমাদেরকে ছেড়ে দাও।
আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আরিফ, তুই আমাদের সবাই মাফ করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। বাইরে তোর এতগুলো জমি কিনা সাধ্য আমাকে নাই। তোর যার কাছে মন চায় তুই জমি বিক্রি করে দে। জমি বিক্রি করার জন্য যত সহযোগিতা আমি করবো। বুঝতে পারছি আপনাদের অবস্থা আমার থেকেও খারাপ। সমস্যা নেই, আপনারা আমার জমি ভোগ করেন। আপনাদের অবস্থা যখন ভালো হবে আমাকে জানায়েন, আমি আইসা জমি বিক্রি করে টাকাগুলো নিয়ে যাবো। বাবা, তাইলে তোমার কি হইব? তুমি কেমনে চলবা? কাকি, আমরা নিয়ে চিন্তা করেন না, আমি একা মানুষ, চাকরি করে চলতে পারো। আমি চাইছিলাম জমিটা বিক্রি করে ব্যবসা করতে, বড়লোক হইতে, এখন আর চাই না। আপনারা আমার জমিগুলো ভোগ করেন, আর আপনারা তো আমার পর না, আপনারা আমাদের পরিবার। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, তুমি কি চাও? আপনি আমারে ভুল বুঝে চলে যাইতেছেন। একটাবার সুযোগ দেন আপনার ভুল ভাঙানোর। আল্লাহর কসম, এবার আর মিথ্যা বলুন না, আর কোনো ছল চাতুরিও করুন না। ঠিক আছে, বলো। গলায় রশির পেঁচ দিয়া দম আটকে মারতে হইব, তারপর একটা গাছের লগে ঝুলাই দিবা, ঝামেলা শেষ। কাকা, পুলিশে যদি ঝামেলা করে? ফাঁস দিয়া মরছে আর আত্মহত্যা করছে, আমি সাক্ষী দেবো, কোনো ঝামেলা হইব না। সুন্দর প্ল্যান। যা করতে হইব আজ রাতের মধ্যেই করতে হইব, কারণ লোহা গরম থাকতে পিটাইতে হয়। সাহসী সিদ্ধান্ত। সুজন, দড়িল কান্দা আজকে কুড়া ফলায়। আমি এখন দিচ্ছি। বাহ, ফাইন, চলবো। সুজন চল। চল আমরা চল। কাকা দাঁড়ান। নুসরাত, তুই সামনে দাঁড়িয়ে কেন? সর। আমার এইটুকু একটা সুন্দর প্ল্যান আছে। কেউ মারাও যাব না, কারো জেলও যাইতে হইব না। খুন খারাপি কইরা আখিরাত নষ্ট করে লাভ আছে? আমার কথা শুনেন, এইটা আপনাকে ফায়দায়। তোর কি প্ল্যান তুই ক শুনি। আমি যা করছি আপনার জীবন বাঁচানোর লিগে করছি। আপনার কতবার কইছি জীবন বাঁচাতে চাইলে চইলা যান, কিন্তু আপনি যান নাই। আর আমার কাছে আপনার জীবন বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। আপনি আমার জন্য অনেক অপমান হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। মানে মাফ করে দিয়েন। তোমাকে তো এমনি এমনি মাফ করা যাইব না। তাহলে একটা লাঠি নেন, আমারে ইচ্ছা মতো মারেন। আপনার যত রাগ ক্ষোভ আছে সব মিটান। তোমাকে একদিনে শাস্তি দিলে হইব না, সারা জীবনের শাস্তি দিতে চাই। সারা জীবন শাস্তি দিবেন? কেমনে সম্ভব? 6 মাস পর কে কই থাকি তার নাই ঠিক। সম্ভব, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে সম্ভব। ঠিক বুঝলাম না। আমি তোমাকে বেশি সুখে রাখতে পারবো না, কিন্তু আমি তোমার উত্তম জীবনসঙ্গী হতে পারবো। তোমার খেয়াল, তোমার যত্ন আমি নিতে পারবো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবা, আমার জীবনসঙ্গী হয়ে, আমার বউ হয়ে? আমি কি এত সুন্দর শাস্তি পাওয়ার যোগ্য? তোমার সবচেয়ে বড় যোগ্যতা আমি তোমাকে ভালোবাসি। তোমাকে শাস্তি মেনে নিতেই হবে।